তিনটা ছেলে বিদেশ পাঠাইছে, বাইতে একখান বিল্ডিং করছে, আজ যা 40-50 বছর লাগাইয়া সংসার সাজাইছে, ঠিক সব ঘুষাইয়া সারছে, দুনিয়া এখন ভোগ করবে। মালাকুল মউত আইসা কইছে, চাচা যাওনের টাইম হইছে। হ্যাঁ, যাওয়ার সময় হয়েছে চাচা, চলেন চাচা। আহা কি কন ভাই, মাত্র গুছাইয়া নিলাম, এখনই চলে যাব? ফেরেশতা বলে, আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে। এই দুনিয়া, এই দুনিয়া আমরা কিতাবে পড়ছি, একজন ভারতীয় উপমহাদেশে একজন সম্রাট ছিলেন, সম্রাট শের শাহ। হিন্দুস্তানে, এই উপমহাদেশে দীর্ঘ 60 বছর উনি একটানা যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে একটা অঞ্চল বিজয় করে করে করতে করতে এক সময় দিল্লির বাদশাহ হয়েছে, পুরো উপমহাদেশের সবচেয়ে বড় বাদশাহ। তখন দিল্লির বাদশাহ হওয়ার পর উনি একদিন আফসুস করে বলতেছিলেন দিল্লির বাদশাহীর বস্তদের, হায় দীর্ঘ 60-65 বছরের অব্যাহত যুদ্ধ লড়াই সংগ্রামের পরে দিল্লির হুকুমত যখন আমাকে ধরা দিল, আমার জীবনে যখন বাদশাহীর সূর্য উঠল, তখন আমার হায়াতের সূর্য ডুবতে শুরু করল। কথাটা খুব সুন্দর না? দারুণ। আমার বাদশাহীর সূর্য তো উঠছে, আমি এখন বাদশাহ হইছি, কিন্তু আমার হায়াতের সূর্য তো কি ডুবতে শুরু করছে, ডুবতে শুরু করছে। এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি। এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়া এমন, বৃষ্টির পানি পেয়ে কৃষক তার ফসলের ক্ষেত সবুজে সবুজে ভরে উঠছিল, মনে মনে ভাবতেছিল এভাবে এভাবে কাটবে, এই করবে সেই করবে, মেয়ের বাড়িতে দিবে, ছেলে বিয়ে করাবে, বাড়িতে একটা ঘর উঠাবে, এই কদ্দুর বেচা হইলে, এই কত বুদ্ধি। কিন্তু রাত্রিবেলা জোরে বাতাস বইছে অথবা বৃষ্টি হইছে, একসাথে মাটির সাথে সমান হয়ে গেছে, তার স্বপ্ন ভাইসা গেছে। এমন হয় কিনা বলেন? আল্লাহ বলেন, ঠিক দুনিয়া অসংখ্য মানুষের গুছাইবার পরেই এই আমি আমার ছোট্ট জীবনটা বলি। আমার আব্বা আমরা 5 ভাই 3 বোন, অভাবের ভীষণ সংসার ছিল আমাদের, অভাবের সংসার। আমার বয়ানে আছে আমার বাবার বহু কথা, আমার বয়ানে আমি বলছি। বাপ, আমি সেই ফ্যামিলিতে বড় হয়েছি। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন পড়ালেখা করতাম কুমিল্লা শহরে একটা ছোট্ট বাসায়, সরকারি বাসায় থাকতাম। আমার আব্বা মসজিদে ইমামতি করতেন, 43 বছর ইমাম ছিলেন এক মসজিদে। আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, এই সামান্য কয়টা বেতন দিয়া 5 ভাই 3 বোনকে নিয়ে পড়াইছে। তো এমনও দিন গেছে, আমার ছোট ভাইটা 1 কেজি আটা, অনেক দিন এরকম 1 কেজি আটা মাই দিছে কিনা আনতো, দোকানদারের কাছে গিয়া বলতো, দোকানদারের ভাইয়ে, ছোট ভাইয়ে, যে আমরা মা কইছে 1 কেজি আটা দিতেন, তবে 2 টাকার কম দিতেন, 2 টাকা কইছে আমারে দিতেন। তো দোকানদারে 2 টাকার আটা কম দিয়া পরে দিত, ওই 2 টাকা জমাইয়া স্কুলে বা মাদ্রাসায় কিছু খাইত। আমার একেবারে কসম, আমার একবারে স্পষ্ট মনে আছে, আমি 10 পয়সা দিয়ে 3টা সুপার বিস্কুট, ওই যে ছোট ছোট পয়সা বিস্কুট আছে না, তোমরা দেখছো ভাই এগুলো? সুপার বিস্কুট কয় রেডি, মানে পয়সার মতো বিস্কুট না, বিস্কো, ছোট্ট ছোট্ট বিস্কুট, আরে 3টা 10 পয়সা দিলে, আমি তো 10 পয়সা দেখছি, 5 পয়সা 10 পয়সা আমি দেখছি, আপনারা তো দেখছেন। তো আমি দেখছি এই 10 পয়সা দিলে 3টা সুপার বিস্কুট দিত, এই ছোট্ট ছোট্ট পয়সার মতো। এই 3টা বিস্কুট ভিজাইয়া পানি খাইয়া আমি স্কুলে গেছি, প্রাইমারিতে। আল্লাহর কসম, আমি সেই সংসারে বড় হয়েছি। আজ খায় কে, খাওয়ায় কে? খানা দৌড়ায় পিছনে, আমি দৌড়াই তারও আগে। আমি একটা ডিম ভাজি করে মাদ্রাসায় নোয়াখালী লক্ষ্মীপুর পড়ছি। সকাল 8টা বাজে পানি ভাত খাইয়া লজিং বাড়ির থেকে গেছি, মাগরিবের 8 টাইমে আইছি লজিং ফিরা। সারাদিন ক্লাস করে আমরা তাকরার করতাম, মানে পড়া আবার ছাত্র ভাইরা
একজন আরেকজনকে শুনাইয়া ঠিকঠাক করে তোই আইতাম লজিং। মাগরিবের এক টাইমে আইসা আবার কদ্দুর তরকারি বাটিটার মধ্যে, প্লেটের আলাদা বাটি দিয়ে আমারে কোনোদিন তরকারি দেয় নাই। এই ভাতের প্লেটেই এক কোনাতে কদ্দুর তরকারি দিয়া মাটির বাসনে ডাইকা দিত। এইটাই আমার ভাত, এটাই তরকারি ছিল। তা আমি একটা স্টোভ কিনছিলাম ওই কেরোসিনের, এটা দিয়া আমি একটা ডিম ভাজি করছি। ভাজি কইরা হাতটা ধুইয়া প্লেট ধুইয়া ভাত লইয়া বইছি, ভাত দুগা খামু। এটা ডিম ভাজি পেঁয়াজ দিয়ে, কসম মুখে দিয়া দেখি ডিমটার মধ্যে একটু নুনও দিছি না। কেমনে খাই এটা? কাইদা দিছি একবার অজরে, ভাতের প্লেটের মধ্যে আমার চোখের পানি পড়ছে। হায় হায়, আমি এবার এটা কেমনে খাবো? ফেলাই দিছি এই ডিম, আর খাই নাই। বাদ দুগা এমনি কোন রকম খাইয়া আইজো আমি এখনো, আমার এই বয়সে এখনো যদি ঘরে বাসায় কোথাও কেউ ডিম বাজে, আমি দেখলেই কই নুন দিছি না। এখনো আমার এই ওই ওই স্মৃতি আমার এখনো মনে আছে। মানে আমি এখনো বলি যে ভাই ডিম দিছিনি, বা বিবিরে বলে ডিম দিছুনি, আরে নুন দিছুনি, নুনের কথা ওই ওই কথাইটা আমার মনে হয়। ছেলেরা, আমি এটা বুঝাইতে চাইতেছি, সেই আমি এত কষ্ট করে বড় হইছি, কিন্তু আজকে যখন আল্লাহ আমাকে অনেক দিছে, অনেক অনেক না চাইতেই অনেক দিছে মালিক, কিন্তু আমার আব্বা আজকে 8 বছর আগে ইন্তেকাল করছে। তো আমরা যখন সব ভাইয়ের, এখন 5 ভাইয়ের আলাদা আলাদা বাড়ি আছে, বিল্ডিং আছে, 5 ভাইয়েরই আলাদা আলাদা ভালো অবস্থা আছে, এখন সব আছে। আজ যদি বাপ বলতো 10টা মুরগি একসাথে জবাই করে বাপেরে খাওয়াইতে পারবো। এখন বাপ যদি বলে এখন ঢাকা শহরের সবচেয়ে বড় মাছ কিনাই না খাওয়াইতে পারতাম, কিন্তু বাপ তো নাই, আমি কারে খাওয়াইতাম? দোস্ত আমার মানে কি, মানে দুনিয়া মনি। আমার বাপও তো 5টা ছেলেরে গুছাইছিল, কিন্তু বাপ তো এখন কবরে চলে গেছে, খাওয়াইবার তার সুযোগ পাইলাম। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলা এটাই বলছেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ, আমার নিদর্শন আমি এভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে, উদাহরণ দিয়ে বুঝাইছি, যেন তোমরা মানুষগুলো ফিকির করতে পারো, কিছুটা ভাবতে পারো। ইয়াতাফাক্কারুন। সর্বশেষ আল্লাহ বলেন, বান্দা শোনো, অতএব দুনিয়ায় তুমি ক্ষণিকের মেহমান, আমি তোমার জন্য কি চাই? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে, আমার রাসূলের মাধ্যমে, আমার বন্ধুর 23 বছরের মেহনতের মাধ্যমে আমি মূলত চাই তোমাকে জান্নাতের দিকে নিতে, জান্নাতের দিকে নিতে আমি আল্লাহ চাচ্ছি, আমি ডাকছি। আল্লাহু ইয়াদউ, আল্লাহ ডাকছেন, ইলা দারিস সালাম, চির শান্তি সুখের ঠিকানা জান্নাতের দিকে। আও বান্দা, জান্নাতের দিকে আও, আমার দিকে আও। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। শেষ কথা বলে রব্বুল আলামিন, তবে মনে রাখো বান্দা, আমি আল্লাহ যাকে ইচ্ছে করি, পছন্দ করি, তাকেই আমি সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ দেখিয়ে থাকি। এটা আমার দয়া। এজন্য হেদায়েত আমার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে বলতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি সিরাতে মুস্তাকিম আমাকে দান করেন। আল্লাহর কাছে নবী চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, আমি মুহাম্মদ আপনার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, চরিত্রের পবিত্রতা চাই, আমার দুনিয়ার প্রতি বিমুখতা চাই। বন্ধু, চাইতে হয়, চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ বলেন, আমি ইচ্ছে করলে হেদায়েত দেই, কারো ক্ষমতায় না, আমার ইচ্ছা। কার ইচ্ছায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আপনাদের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। ছেলেরা, তোমাদেরকে অনুরোধ করলাম, ফজরের নামাজ পড়ল, বাপ মোবাইলের অশ্লীল ছবি দেখা বন্ধ করে দাও, নারীর নাচ গান দেখা বন্ধ করে দাও। বন্ধু, নামাজ পড়ো, জীবনটা সুন্দর করো। শেষ পর্যন্ত তোমার বাপও থাকবে না, মাও থাকবে না,
তুমিই একা, তুমি এক কবরেই একা। আজকে ওই ছেলের বাপও আছে, মাও আছে। আমার বারবার ছেলেটার কথা মনে পড়তেছে। তার মা বাপ তো মাটির উপরে, কিন্তু সে তো কবরে চলে গেছে, সে তো একা। এসে গত রাত্রেও তো সে, গতকালকের আগের রাত্রেও তো সে লেফ কম্বল দিয়া ঘরে শুইছিল, আজ তো সে লেফ কম্বল ছাড়া মাটির কবরে শুয়ে গেছে। আজ আর লেফ দিবে কে? আজ লেফ দিবে কে বন্ধু? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মানে আমার কথা হলো, আমি আপনার অনুভূতি জাগাইতে চাই, আপনারে লজ্জা দেওয়া, আপনাকে লজ্জা, আপনার আখেরাত বাঁচান, আপনার আখেরাত। আপনার লগে কি আমার দুশ্মনী আছে নি কোনো চাচার সাথে? আমি আইতে সময় কোনো মুরব্বীর লোক কাজ হয়েছে আমার? আমি আপনার আখেরাতের কথা মনে করাইতে চাই। 60 বছর হয়ে গেছে, আজও যদি আখেরাত সুন্দর না হয় আর কখন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। স্পষ্ট বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে বয়স দীর্ঘ বানিয়ে লম্বা করে 60 পর্যন্ত পৌঁছিয়েছেন। 60 মানে 60। সরাসরি নবী বলেন, কিয়ামতের দিন এই বুড়া মিয়া যদি নেক আমল করে দুনিয়া সাজায়, আখেরাত সুন্দর করতে না পারে, আল্লাহর কসম রাসূল বলে, হাসরের ময়দানে দাঁড়াইয়া 1 সেকেন্ড এই বুড়া মিয়ারে আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ দেয়া হবে না, বরং দাঁড় করাই ফিরে আসবে। একেবারে কসম আল্লাহ, মানে শুধু দাঁড় করাই ফিরে আসবে। 60 বছরে আপনি মিথ্যা বলা ছাড়তে পারলেন না। 60 বছরও আপনি নাচ গান টেলিভিশন দেখার বদ অভ্যাস ছাড়তে পারলেন না। 60 বছরও আপনি কথায় কথায় গালি দেওয়ানোর বদ অভ্যাস ছাড়তে পারলেন না। আপনি কি একটা দুইটা জানাজা দেখছেন? আপনি কি 2-1 জনের এই 60 বছরে কি মাত্র 3 জন মানুষের মৃত্যু দেখছেন? ইনসাফের কথা বলেন। 60 বছর বয়সে এখনো আপনি সুদের লেনদেন কেমনে করেন? কেমনে মিথ্যা বলেন? এখনো কেন এই জমিটার ব্যাপারে হেঁচা কথাটা, সত্য কথাটা কন না? এটা যে অন্যায় ভাবে নিয়ে রাখছেন, এই কথাটা আইজও কন না কা? কথা বলেন না কেন? এই যে 1 বিঘত জমি যে মিথ্যা কথা বলে আটকায় রাখছেন, কি মনে করছেন যে ফুতেরে এই 1 বিঘত জমি মিথ্যা বাটফারি করে যে দিয়ে যাইতেছেন, এটার দ্বারা তারা আপনার তামাম দুনিয়াটা কিনা লাইব নাকি? আপনি তো আপনার আখিরাত বরবাদ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান। শিবরান একদম স্পষ্ট বুখারীর হাদিস। নবীজি বলেন, যে ব্যক্তি 1 বিঘত জমি কারো জুলুম করে অন্যায়ভাবে গ্রহণ করলো, কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি তার কাঁধে তুলে যাবে। আপনি তখন টের পাবেন, আপনি তখন টের পাবেন। এই জন্য চাচারা, সময় একদম আপনাদের কম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বয়স যখন 40 হয়, 40 ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, 40 যখন পূর্ণ হয়, 40 মানে 40, তখনই আল্লাহ বলছে, এবার তুমি পুরা প্রস্তুতি আখিরাতের লেগে যাও। 40-এর পরে দুনিয়া নিয়া আর মোটেই ব্যস্ত হইও না, পুরা দিল দিমাগ আখিরাত মুখী বানায়। আল্লাহ পাক 5টা দোয়া শিখাইছে আল্লাহ। 40-এর পরে একজন মুমিনের 5টা দোয়া। কয়টা দোয়া? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এই 1 নম্বর। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে, এই পর্যন্ত আপনি আমার উপরে এবং আমার বাবা মার উপরে যত নিয়ামত দিয়েছেন, এখন বাকিটা হায়াত আমার সেই নিয়ামতের শুকর কৃতজ্ঞতা আদায় করার তৌফিক। এই হলো একটা দোয়া। 2 নাম্বার, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে,
এখন থেকে নিয়ে বাকিটুকু হায়াত আমাকে এমন নেক আমলের তৌফিক দেন যেগুলো করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওটা হলো 2। 3, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আল্লাহ, এই পর্যন্ত আপনি আমাকে যে কয়জন সন্তান দান করছেন, এই সন্তানগুলোরে নেককার সংশোধন করে আল্লাহ ওয়ালা দিনদার বানায় দেন। 4 নাম্বার, ইন্নী তুবতু ইলাইকা। আল্লাহ, এই পর্যন্ত পিছনের হায়াতে আমার যত গুনাহ হয়েছে আমি তওবা করতেছি, মাফ করে দেন। 5 নাম্বার, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি ওয়াদা দিচ্ছি এখন থেকে বাকি হায়াত আমি আপনার অনুগত মুসলিম বান্দাদের একজন হয়েই থাকব। এই ছিল কত বছরের পরে? 70 বছর পরে। অনবীর কি ছোটখাটো ডাকাত? হ্যাঁ, আমনের যদি কষ্ট লাগে আমরা আর হুন্যের নাম আরও আছে, তাকে অসুবিধা নাই, আমিও আর আইতাম না, সমস্যা নাই, আমি তান চিন্তা করি না। তো আপনার কইয়া গেলাম একবার এসো। আপনি 60 বছরে কোন লজ্জায় চা দোকানে বসেন? আপনার শরম নাই? আপনার খোদা শরম দিব কোন বছর? কথা বলেন না কেন? কোন বছর আপনি বেড়ি সাউন্ড বন্ধ করবেন? কয়শো বছর? 600 বছর পরে নি আপনি বুড়ো হইবেন নাকি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চাচারা, খামখেয়ালি করেন না চাচা, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। রঙ্গরসের কথা কইলে হইতো না চাচা, আমারে আমনে 900 কথা একটা দিয়ে বুঝ দিলে হইতো না। গ্রামের মানুষের রে, আরে কথা তো সবটি বালাই কইছে রে, কয় তো ভালো লাগে তো কয়, বুঝি তো পারি তো না। ইসলামী কথার জায়গা পান না, ফারিত না কিতাবার। আপনার কি মাড়ি কাটতে নি কইছে? কথা বলেন, আপনার কি আমি মাড়ি কাটতে কইছি? তো আপনি কিতা পারেন না? আপনার কি সালের বস্তা কান্দে লইয়া নবীনগর যেতে কইছে নাকি? তো আপনি পারেন না? আপনারে নামাজ পড়তে বলছি, আপনারে আল্লাহর জিকির করতে বলছি, আপনাকে কোরআনুল কারীম পড়তে বলছি, আপনাকে বদঅভ্যাস গুলো ছেড়ে দিতে বলছি, আপনারে আল্লাহ বিল্লাহ করতে বলছি। এনে ভারী কি কইলাম? কথা বলেন না কেন? তা আপনারা পারেন না? কিতা পারেন না কি? বাবারা আমার, আমি অনুরোধ করছি, অনেক মুরব্বী দেখলাম মাশাআল্লাহ, আপনাদেরকে জন্য বললাম চাচা, জিন্দেগি কাজে লাগান, সময়টা কাজে লাগান, জীবনের শেষ মিনিট পর্যন্ত আখিরাত মিলাইতে হবে, আখিরাত মিলাইতে হবে। খামখেয়ালি করলে হইতো মসজিদে 2 টাকা 10,000 টাকা আর শুক্রবারে 2 রাকাত নামাজ, মাঝে মধ্যে কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এক অল্প কদ্দুর দিয়া, এই সামান্য 2টা-4টা নেক আমল দিয়ে অনন্তকালের আখিরাত পার হইতে পারবেন। তো আমি বলতেছিলাম বাপ, আমরা এটা বুঝা দরকার, খামখেয়ালি করলে হবে না। আপনাকে কোনো ভারী কাজের কথা বলা হয় না, আপনাকে বলছে গালি দেওয়াটা ছেড়ে দিতে, এর মধ্যে কঠিন কি? আপনাকে বলছি বিড়ি খাওয়াটা ছেড়ে দিতেন, এখানে ভারী কি? মানুষ ডাক্তার বললে মিষ্টি খানা ছেড়ে দেয় না? আরে কথা কর না চাচা, ডাক্তার বললে গরুর গোশত খাওয়া ছেড়ে দেয় না? তো কত মজাদার জীবন ভোর খাইতো মিষ্টি, সেই মানুষটাও তো ছেড়ে দেয়, সেই মানুষটাও তো গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়, চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দেয়, কত কিছু ছেড়ে দেয়। আজকে আমার ছোট ভাই, সে ডাক্তার বলছে তাকে গরুর গোশত খাইতে না। আমি দেখলাম যে মানে আমার সাথে খাইতেছে দুপুরবেলা, তো সে গোশত দিয়ে লাইছে, তার পাশে খেয়াল করে বুঝছি লাভ দিয়ে উঠছে, মনে যেন সাপ পড়ছে তার, মানে না 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 আমার নিষেধ নিষেধ নিষেধ, গরুর গোশত নিষেধ। কি রে ভাই, দুনিয়ার একজন ডাক্তার যদি বলার পরে এইভাবে লাভ দিয়ে উঠতে পারে, মানুষ আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে এরকম লাভ দিয়ে উঠা যায় না? কথা বলেন, আপনি আর কত হাজার বার আপনারে কইলে আপনি ছাড়বেন বিড়ি খানাটা? কত লক্ষ বার বললে আপনি টেলিভিশন সাউন্ড বন্ধ করবেন? আপনার কি 1-2 বার বলা হয়েছে? তো
না আমি প্রথম বললাম তো? আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বছরের পর বছর বলতেছে না? এই তো কথা। নতুন কি কোনো কথা আছে? প্রধান বক্তা, বিশেষ বক্তা, এইগুলো তো ধোঁকা। এগুলো সব ধোঁকা শব্দ। মূলত সব আল্লাহর কথা বলে, সব ফেরিওয়ালা। আপনার এলাকার হুজুর যা বলে, সাঁদের দেশের থেকে হুজুর আসলো তাই বলে। আমি যেহেতু প্রধান বক্তা, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি, অতএব ওনারা যেহেতু এলাকার মকবুল ভাই তারা, হুজুর তারা, তাহলে ওনারা তো বলছে আপনার ঘরে নামাজ 5 ওয়াক্ত। আমি যেহেতু প্রধান বক্তা হিসাবে আপনাদেরকে আমি দিলাম 6 ওয়াক্ত। বলেন সুবহানাল্লাহ। তো তাইলে নতুন কিছু আছে বলার? নতুন আমি কি বলতাম এখানে? না আমি না প্রধান বক্তা, তো আমি যদি মতো কথা এলাকার হুজুরের মতো করি, এটা কোনো কথা? এগুলো কোনো বিষয়, এগুলো কোনো কথা না। আমার বাপ পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। আমি প্রত্যেক দিন এটা বলি, হুজুর বদলাইয়া লাভ নাই, জিন্দেগি বদলানো দরকার। আসরের পরে একজন, মাগরিবের পরে একজন, এশার পরে 2জন। হুজুর তো বদলাইছে 5 জন। আমনে বদলাইছেন নি? আমনে এটা আরো কতজন হুজুর আনলে আমনে বিড়িখানা ছাড়বেন? আল্লাহর দোহাই আমনে আমারে কোন, আমি এতজন হুজুর গইন্না আনি আমনের কাছে। বলেন চাচা, বলেন মিয়া। আরো কত লক্ষবার বললে আপনি বুঝবেন? গালি দেওয়া, টেলিভিশন দেখা, আপনার স্ত্রী বেপর্দা থাকা, ছেলে মেয়ে নামাজ না পড়া, এটা আপনার বরবাদি, এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আপনার ঘরে আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার আপনি ঘরে পালেন কেন মিয়া? খোদার একটা বছর 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়ে না। আপনার 18 বছরের ছেলেটা, 18 বছরের মেয়েটা এত বড় অসভ্য, জঙ্গলি, হাইওয়ান, জন্তু, জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনি মুসলমান না? আপনি মরতেন না মিয়া? আপনি কবরে যাইতেন না? জিন্দিগি মানে ভাত তরকারি নাকি? তা জীবন মানে ফাঙ্গাস আর তেলাফিয়া। জিন্দিগি মানে ফুলকপি আর ফাতাকপি, দৈন্যতার কাঁচা মরিচ, ক্ষীরা আর টমাটো, এটার নাম জীবন? হ্যাঁ, বাদুকা খাইতে এলে ভালো আছে নাকি? তা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি তো আলহামদুলিল্লাহ, আমার 7 বছরের ছেলে, আমার 14 বছরের মেয়ে যতক্ষণ না ওঠে ফজরের নামাজ, দরজার সামনে দাঁড়ায় থাকে। তো আমার বাচ্চাটাকে মসজিদে নিয়েই জামাতে আমি নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, এটা আমার জিম্মাদারি। আপনাদেরকে বলা এটা যেমন আমার জিম্মাদারি, আমার বিবি বাচ্চাকে নামাজের জন্য উঠানো, খোদার কসম এটা তার চাইতে কোটি গুণ বেশি ভারী জিম্মাদারি। এটা আমার দায়িত্ব। এই দায়িত্বে আমার ছুটি থাকতে পারে, ওই দায়িত্বে আমার ছুটি নেই। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। রব্বুল আলামিন বলেন, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি রব্বুল আলামিন পরিবারের সবার রিজিক দিতে কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ বলেন আর উত্তম পরিণাম হবে কেবল তার, আমি আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়েছে যে। তাইলে তারই পরিণাম ভালো, তারই সফল, তারই উত্তম পরিণতি যে তাকওয়া, নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখছে, ঘর পরিবার, স্ত্রী সন্তান, নিজের জীবনকে আল্লাহর নাফরমানি থেকে যে মুক্ত রাখছে। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, আল্লাহ বলেন বান্দা আমার, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলে তোমরা যারা যারা গুনাহ করছো, আমি আল্লাহ অচিরেই তোমাদেরকে প্রত্যেকটা গুনার শাস্তি ভোগ করাবো, একটাও ছাড়বো না নাফরমান, একটাও ছাড়বো।